ইয়া মাই মুরব্বিয়ানিরা বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দরবারে বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, এই মাথাটা কার? হুজুর এই ব্যক্তি আমার আল্লাহ, এই মাথাটা কার? এই ব্যক্তিটা কে ছিল হুজুর? এই ব্যক্তিটা কে ছিল? ও আমার আল্লাহ, এই মাথাটা কার? ব্যক্তিটা কে ছিল? লম্বা না খাটো, রোগা না মোটা, কালো না ফর্সা, কে ছিল? পুরুষ না মহিলা, মেল না ফিমেল, এই ব্যক্তিটা কে ছিল? এই ব্যক্তিটার পরিচয় একটু আমাকে করা। আপনারা জানেন মস্ত বড় একজন বাদশা, জি নাম আপনারা শুনেছেন, ঈসা রূহুল্লাহ একদিন সিরিয়া নগরের উপর দিয়ে, সিরিয়া নগরী দিয়ে হুজুর একদিন সিরিয়া নগরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সিরিয়া দেশের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে 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 আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ তিনি একটা জঙ্গলের পাশ দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পরে ঈসা রূহুল্লাহ দেখতে পেলেন রাস্তার ধারে, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তার ধারেই পড়ে আছে একটা খুলি মাথা, মাথা পড়ে আছে। ঈসা নবী যখন মাথাটা দেখলেন, মাথাটা দেখে একটু হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, একটু চমকে উঠলেন। চমকে উঠে বললেন, মালিক আল্লাহ, এটা কার মাথা এইভাবে পড়ে আছে? শরীরের কোন অংশ তার মধ্যে নাই, শুধু মাথাটা আছে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে মাই মুরব্বিয়ানিরা, বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দরবারে বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, এই মাথাটা কার? হুজুর এই ব্যক্তি আমার আল্লাহ, এই মাথাটা কার? এই ব্যক্তিটা কে ছিল হুজুর? এই ব্যক্তিটা কে ছিল? ও আমার আল্লাহ, এই মাথাটা কার? ব্যক্তিটা কে ছিল? লম্বা না খাটো, রোগা না মোটা, কালো না ফর্সা, কে ছিল? পুরুষ না মহিলা, মেল না ফিমেল, এই ব্যক্তিটা কে ছিল? এই ব্যক্তিটার পরিচয় একটু আমাকে করা। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, ওই ঈসা রূহুল্লাহ, ওই ব্যক্তিটা কে ছিল? ওই ব্যক্তিটা কেমন ছিল? ওই ব্যক্তিটা কে ছিল? এটা আমি আল্লাহকে কেন বলতে হবে? যাও চলে যাও, আমি আল্লাহর জন্য সবে সম্ভব। যখন কিছু আমি আল্লাহ করার মনস্থির করিয়ে ইচ্ছা পোষণ করিয়ে খালি বলি কোন ফায়াকুন, বললি সেটা হয়ে যায়। যাও ঈসা রূহুল্লাহ, তুমি ওই মাথাটার কাছে যাও, খুলিটার কাছে যাও, ওই খুলিটাকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই খুলিটা নিজে নিজে উত্তর দেবে। খুলিটাই তোমাকে বলে দেবে কে ছিল। খুলিকে গিয়ে জিজ্ঞাসা করো। হযরত ঈসা রূহুল্লাহ থাকতে না পেরে ওই খুলিটার সামনে গেলেন। খুলিটার সামনে গিয়ে বলেছিলেন, হে খুলি, তুমি কে? তোমার পরিচয় একটু দাও। তুমি লম্বা না খাটো ছিলে? রোগা না মোটা ছিলে? কালো না ফর্সা ছিলে? পুরুষ না মহিলা ছিলে? তুমি কোন পাপী ব্যক্তি ছিলে না পুণ্যবান ছিলে? তুমি কে ছিলে? তোমার পরিচয়টা একটু দাও। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই খুলির জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। খুলিটি সেই সময় স্পষ্ট ভাষায় বলতে লেগেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ওই খুলিটি কালেমা শরীফ পড়ে নিয়ে বললাম, ও আল্লাহর নবী, ও
হযরত ঈসা রূহুল্লাহ এবারে কি বলছেন বলুন। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বলতে লেগেছে, তুমি খেয়েছিলে, লম্বা ছিলে না খাটো ছিলে, রোগা ছিলে না মোটা ছিলে, কালো ছিলে না ফর্সা ছিলে, মেল না ফিমেল, কোন পাপী না পুণ্যবান, তুমি কে ছিলে, তোমার পরিচয় দাও। খুলিটি সেই সময় বলেছিল, হুজুর আপনি কি আমায় বুঝতে পারেন না, আপনি কি আমায় চিনতে পারেন না, আমি একজন মস্ত বড় বাদশা ছিলাম হুজুর। কেন আপনারই ভাই যিনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস নবীর জামানায়, ইলিয়াস নবীর সময়ে আল্লাহ পাক আমাকে মস্ত বড় বাদশা বানিয়েছিলেন। তবে হুজুর বিয়াদবি দেবেন না, আমি মস্ত বড় একজন বাদশা ছিলাম, কম বেশি আমি প্রায় 400 বছর হায়াতে ছিলাম হুজুর। আমার দ্বারাই অনেক ভালো কাজ ছিল, কিন্তু একটা জিনিস আমি করতে পারি না, ঈমানটা আনতে পারি না। 400 বছর হায়াতে ছিলেন, একটু ইকোটা কমিয়ে দেন, হালকা একটু কমিয়ে দেন, বলে দিই 400 বছর হায়াতে ছিলাম, কিন্তু হুজুর বিয়াদবি নেবেন না, আমার দ্বারাই অনেক ভালো কাজ ছিল, অনেক ভালো কাজ ছিল, কিন্তু আমার ভেতরে ঈমানটা ছিল। এই ঈমানটা না থাকার কারণে আমার নাজাত হয়নি, আমি নাজাত পাইনি হুজুর, ঈমানটা না থাকার কারণে। বাকি আমার আর কোনো দোষ ত্রুটি ছিল না, কোনো দোষ ত্রুটি ছিল না হুজুর, আমার ভেতরে কোনো অন্যায় ছিল না হুজুর, খালি ঈমানটাই আমার ভেতরে ছিল, বাকি সব ছিল হুজুর। আমি দান করেছি, খায়রাত করেছি, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দিয়েছি, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দিয়েছি হুজুর। আমি প্রত্যেকদিন 1000 দিরহাম করে খালি দান দিতাম হুজুর। আজ দেখবেন কিছু মানুষ, দেখবেন কিছু গায়ের কম, কিছু অমুসলিম, তারা দেখবেন সমাজে অনেক ভালো ভালো কাজ করে না, কেউ ট্রাস্টের মাধ্যমে কাজ করে, দেখবেন অনেকে দেখবেন সেবামূলক কাজের সঙ্গে দেখবেন যুক্ত, সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। অনেক ডাক্তাররা আছে ভালো ভালো টাকা মানুষের সামনে মানুষকে দান করে। আমার কাছে খবর আছে, এক ডাক্তার বলেছিলেন, আমার এই পাঞ্জাবি পায়জামা ইউনিফর্ম দেখে বললেন, আপনি কি এই ধর্মসভা করেন বা নসিহত করেন বা ধর্মীয় আপনি গুরু একজন? আমি বললাম জি, আমি একটু মানুষের সামনে গিয়ে একটু বক্তৃতা দিই বা লেকচার দিই, আমি বললাম। তখন তিনি খুব প্লিজড হলেন, হওয়ার পরে বললেন, আপনাদের ধর্মের যে কাজগুলো আছে আমিও করি, করিনি যেমন নয়, আমি প্রচুর টাকা দান দিই, আমি গরিবদেরকে বস্ত্র বিতরণ করি, আমি গরিবদেরকে বস্ত্র তুলে দিই, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দিই, খাবার দিই, আমি প্রচুর দিই। আমার কাছে যখন মানুষ আসে কিছু সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, আমি তার হাতে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করি। আমার তখন মনে পড়লো সব থাকবে, কিন্তু ঈমানটা না থাকার কারণে জাহান্নামে যেতে হবে। শর্ত হলো ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। না দেখে আল্লাহর উপরে বিশ্বাস, এই জায়গাটা। অনেক রাজনৈতিক নেতা দেখবেন স্টেজে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো কলেমা শরীফ থেকে শুদ্ধভাবে পড়তে পারেনি, কিন্তু পড়ার চেষ্টা করে। অনেকে দেখবেন রাজনৈতিক নেতারা, অনেক নেত্রীরা দেখবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো সব শুনে শুনে শিখে ফেলেছে। কথা বলছেন না কেন? আর এইগুলো শুনে শুনে শিখে ফেলেছে বলে কিছু মুসলিম এলাকায়, মুসলিম বেল্টে গিয়ে তারা যখন এই উঁচু স্টেজে উঠে মুসলমানদের ভোট নেওয়ার জন্য, ভোট ব্যাংকের স্বার্থে তাদের মন জয় করতে গিয়ে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ দেয়। আবার কিছু মানুষ তারা এই যে কি বলে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ দিয়েছে বলে, আবার কিছু মানুষ দেখবেন এইগুলোকে সামনে রেখে রাজনীতি করে তারাও সুযোগ নেয়। তারা আবার বলছে এরা সংখ্যালঘুদেরকে তোষণ করছে। আরে সংখ্যালঘুদেরকে কি দিচ্ছে? বরং তো তুমি অনেক কিছু পাচ্ছ, তোমরাই তো বেশি পাচ্ছ, সংখ্যালঘুরা কি পেয়েছে? কিন্তু ইনশাআল্লাহ, মাশাআল্লাহ বলেছে। আরে বাবা, প্রত্যেকটা কমিউনিটির মানুষের মন জয় করা রাজনীতি নেতাদের কাজ। তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ যদি বলে দেয়, এটা আমার কোনো উপকার হলো না।
তুমি দেখাও সংখ্যালঘুদের কি দিয়েছে, কি দিয়েছে সংখ্যালঘু? সংখ্যালঘুরা যা পেয়েছে তার থেকে বরং তোমরা বেশি পেয়েছো, কম পাওনি। এখন বর্তমানে তো কেন্দ্র ও রাজ্য সবাই মিলে খালি সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্যে প্রচুর এখন মন্দির করে দিচ্ছে, প্রচুর এখন কি বলে ধর্মীয় স্থান তৈরি করে দিচ্ছে। আপত্তি নাই, করুক, নিশ্চয় থাকবে, করবে। কেন? এই ভারতবর্ষটা হলো একটা সেকুলার দেশ, সমস্ত কমিউনিটির মানুষ বসবাস করে। এখানে আমরা জাতপাত নিয়ে মারামারি অশান্তি পছন্দ করি না। কিন্তু বর্তমান সময়ে আমাদের আফসোস, বড় আফসোস হয়, কিছু মানুষ তারা কিছু সাম্প্রদায়িক ব্যক্তি তারা সম্প্রীতির রাজনীতি না করে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, ধর্মীয় আপনার কি বলে বিভাজন তৈরি করে মানুষের মধ্যে জাতের লড়াই লাগিয়ে দেয়, হিংসার বাতাবরণ তৈরি করে সারা ভারতবর্ষ জুড়ে। মন্দির আপনি দেন, নিশ্চয়ই দেবেন, আপনি গির্জা বানিয়ে দেন, আপত্তি নাই, নিশ্চয়ই দেবেন। কিন্তু তা বলে আপনি মুসলমানদের মসজিদগুলো কেন ভেঙে দেবেন? মুসলমানরা তো আপনার কাছ থেকে মসজিদ চায় না, কারণ মুসলমানরা কারো দেওয়া টাকাতে মসজিদ করে না। মুসলমানরা মসজিদ করে কোন সরকারি জায়গায় নয়, কোন খাসের জায়গায় নয়। মুসলমানরা মসজিদ যেখানে করে এটা নিজস্ব পকেটের টাকায়, নিজের অর্থ দিয়ে, নিজেদের অর্থ দিয়ে কেনা জায়গায় না হলে মসজিদ করা সম্ভব নয়। মসজিদ হবে না, কেনা অর্থ হালাল টাকা দিয়ে কিনে জায়গা কিনে সেখানে মসজিদ বানিয়ে নামাজ পড়তে হয়। কারোর দেওয়া জায়গা, কারো খাসের জায়গা, কোন সরকারি জায়গা, কোন আপনার কি বলে কারোর আপনার কি বলে বন্ধন করে নেওয়া জায়গা, কি বলে কারোর আপনার কি বলে জমি রেকর্ড করে নিয়েছে বা আপনার কারোর জমি দখল করে নিয়েছে, সেই দখল করা জায়গাতে মসজিদ করলে নামাজ হবে না। আপনি দেন মন্দির, আপনি দেন গির্জা, আমার আপত্তি কিছু নেই, আপনি দেন, সমস্ত কমিউনিটির মানুষকে ভালোবাসা দেন, নিশ্চয়ই দেবেন। কিন্তু আপত্তি আপনার কাছে একটাই, যে আপনি মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিচ্ছেন কেন? ইউপি থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্যের দিকে যদি আমরা তাকাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেগুলো জানতে পারছি কি পারিনি? সমস্ত কমিউনিটির মানুষকে নিয়ে চলার চেষ্টা করুন, নিশ্চিতভাবে আপনি টিকে থাকবেন, টিকে থাকবেন। আর না হলে মনে রাখবেন, ওই অসৎভাবে রাজনীতি করলে কিন্তু খুব বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। হ্যাঁ আমি জানি, বলবেন হুজুর তাহলে বিহারের ফল, হ্যাঁ জিতেছেন জানি, জেতা তো যায়, পাস করা যায়, চুরি করেও পাস করা যায়, টুকলি করেও পাস করা যায়, লোকের দেখে দেখেও পাস করা যায়। হ্যাঁ পাস করেছে এটা লোকে বলবে, কথা বলে পাস করেছে এটা লোকে বলবে, হ্যাঁ সে টুকলি করে হোক, চুরি করে হোক, লোকে দেখে হোক, যেভাবেই হোক না কেন লোকে বলবে পাস করেছে। কিন্তু পড়ে পাস করা, দেখে পাস করা দুটোতে এক নয়। চুরি করে জেতা আর মন জয় করে জেতা দুটোতে এক নয়। যেখানে ভোটার হলো 7 কোটি 43 লক্ষর কাছাকাছি ভোটার আর 42 লক্ষর কাছাকাছি ভোটার, যেখানে ভোটার হলো 7 কোটি 42 লক্ষ, সেখানে ভোট পাচ্ছে কত? 7 কোটি 45 লক্ষ। ভোটারের থেকে ভোট বেশি পড়ছে, ভাবা যায়? আবার রাত 3টের সময় না 4টের সময় দেখছি লরি করে নাকি ইভিএম মেশিন সব বেরিয়ে যাচ্ছিল, সেগুলো সব সোশ্যাল মিডিয়ায় দেখছি। এসব আমার কথা নয়, সোশ্যাল মিডিয়ার কথা, আপনারা সবাই দেখেছেন, জানেন। ভাবা যায়? ভাবা যায়? যাক, একটা কথা বললাম, যেভাবেই হোক যে জিতবে সে জেতাটা মানতেই হবে। কিন্তু আফসোস একটা, সেটা হলো সমস্ত কমিউনিটির মানুষের মন জয় করার চেষ্টা করুন, মন জয় করার চেষ্টা করুন। একটা সম্প্রদায়কে বাদ দিয়ে করব এটা বললে হয় না। হ্যাঁ এখন আবার নতুন করে এসআইআর চালু করে বললেন এই বাংলার জমিন থেকে খালি 1 কোটির উপরে রোহিঙ্গা পাওয়া যাবে। বড় বড় নেতারা যাদের বিশাল বিশাল চেহারা, বিশাল বিশাল ছাতি, যারা গাড়ি করে গেলে সামনে ফোর্স, পিছনে ফোর্স, জি একেবারে গাড়ি একেবারে ছাইলাভ হয়ে যায়, মানুষজনের ভিড়ে তাদেরকে ঘিরে ফেলে। বড় বড় নেতা বলে পশ্চিম বাংলা থেকে 1 কোটির উপরে খালি রোহিঙ্গা বেরোবে। আপনি অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীতে ঘুরলে 1 কোটি রোহিঙ্গা নেই।
কথা বললাম সারা পৃথিবীতে ঘুরলে 1 কোটি রোহিঙ্গা পাবেন না। মায়ানমারে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলে। মাত্র 17 লাখ থেকে 19 লাখের কাছাকাছি মানুষ, 17 লাখ থেকে 19 লাখের কাছাকাছি মানুষ মায়ানমারে বসবাস করে, এদেরকে রোহিঙ্গা বলে। আর এই রোহিঙ্গা আপনি খালি বলছেন বাংলার জমিন থেকে বেরোবে কম বেশি প্রায় 1 কোটির কাছাকাছি। তো ভালো কথা, ভালো কথা। এসআইআর চালু করতে হবে, এসআইআর চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো কোথা মুসলমান কই দৌড়চ্ছে? আরে দৌড়বে কেন? এখন যাদের জন্য রোহিঙ্গা বলে এসআইআর করতে গেল তারা দেখছে আছে, আর অন্যজন দেখছে কাঁদছে। কথা বলে না, কাঁদছে কারা? দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। হ্যাঁ, আমি বলি না কাউকে তাড়িয়ে দেন, এটা বলি না। আর এটাও বলি না যে কাউকে শরণার্থী বানিয়ে দেন, এটাও বলি না। স্বাধীন নাগরিক যেমন ছিল তার নাগরিকত্ব দেওয়া দরকার, সে নাগরিক হিসাবেই বাঁচুক। কারণ সরকারি সমস্ত কিছু থেকে সে বঞ্চিত হবে, এটা আমি চাই না, আমরা চাই না। কারণ আমরা সব সময় মানুষের সঙ্গে ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমরা চলি। কথা ঠিক কিনা বলেন? আমরা চাই এদেশে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সমস্ত কাস্টের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ যেমন বসবাস করে তেমন বসবাস করুক। এই জন্য কারোর সঙ্গে যেন আমরা, কারোর সঙ্গে আমাদের মনোমালিন্য, কারোর সঙ্গে আমাদের খারাপ সঙ্গ, কোনো কমিউনিটির সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক, কোনো ব্যক্তির সঙ্গে খারাপ সম্পর্ক নাই। কি কথা ঠিক কিনা বলবো? তো সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই যে আজকে এসআইআর দিয়ে মানুষকে পেরেশান করা হচ্ছে। মানুষ দিনের বেলা কাজ কাম ছেড়ে দিয়ে ফর্ম টম নিয়ে লাফালাফি করছে। আমি তো যে কটা মানুষের সঙ্গে দেখা হয়েছে, হ্যাঁ 2002 এর লিস্টে নাম আছে গা, বলে হুজুর আলহামদুলিল্লাহ খুব একটা অসুবিধা হবে না, আমার গ্রামে সবারই প্রায় নাম এসে গেছে। আমি যে ক জায়গায় জিজ্ঞাসা করেছি 2002 এর লিস্টে নাম আছে গা, বলে হুজুর আমার গ্রামে আলহামদুলিল্লাহ সবারই কম বেশি নাম এসে গেছে। হ্যাঁ, স্বচ্ছভাবে যদি এসআইআর হয়, নিরপেক্ষভাবে যদি এসআইআর হয়, তো আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখবেন সমস্যাটা হচ্ছে এটাই, যদি স্বচ্ছভাবে এসআইআর হয় তাহলে কিন্তু ক্ষতি দেখবেন যারা করার চেষ্টা করেছিল তাদেরই হবে। আমি বলতে চাই না ক্ষতিকারক হোক, সবাই এদেশের নাগরিক, সবাই এদেশে থাক। আমি চাই যেভাবে বর্ডার ফোর্স দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে বর্ডারে, তার থেকে দরকার হলে বাড়িয়ে দেন বেশি, কিন্তু বিদেশ থেকে যেন আমার দেশে কেউ না ঢুকতে পারে, এটা ব্যবস্থা করেন। কিন্তু স্বাধীন নাগরিকদেরকে এদেশে যে মতুয়া ভাইয়েরা, তারাও অনেকেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, অনেকে আপনার কি বলে আধার কার্ড আছে তো ভোটার কার্ড নাই, ভোটার কার্ড আছে তো প্যান কার্ড নাই, তারা আফসোস করে বলছে আমরা আজকে 20 বছর 30 বছর ধরে এদেশে বসবাস করছি, আমরা এখন কোথায় যাব? কান্নাকাটি পর্যন্ত করছে। তো তারা এখন কোথায় যাবে? সত্যি ঠিক। তো সুতরাং আমরা চাই যেন আর কোন বিদেশি মানুষ এই দেশে প্রবেশ করতে না পারে, বর্ডার ফোর্স বাড়ানো, যেভাবে দেশকে সুরক্ষিত রাখা যায়। কিন্তু যারা এদেশে বসবাস করছে, যে কোনো কমিউনিটির মানুষ হোক, কাউকে যেন বাদ না দেওয়া হয়, এটা আমরা চাই, এটা আমরা চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, আসেন আমার বক্তব্য এটাই, একটা সরকার হলে সমস্ত কমিউনিটির মানুষকে নিয়ে চলা দরকার এবং উন্নয়ন দিয়ে টিকে থাকা দরকার। এই কখনো বিস্ফোরণ দিয়ে, কখনো আপনার কি বলে কুলামা দিয়ে এইভাবে কিন্তু টিকে থাকা খুব কঠিন। মানুষের ব্রেন অনেকটাই অস হয়ে গেছে, মানুষ অনেকটাই সচেতন হয়েছে, মানুষ অনেকটাই কনসাস হয়ে গেছে। 26 জন আমার দেশের সাধারণ নাগরিককে যখন হত্যা করা হলো কাশ্মীরের জমিনে, কাশ্মীরের মতো জায়গা যেখানে সেনসিটিভ জায়গা, ভাবতে অবাক লাগে, যেখানে পুলিশ প্রশাসন দিয়ে সব সময় ঘেরা থাকে, এই ঘেরা টপের ভেতরে 26 জন নাগরিক, আমার দেশে 26 থেকে 28 জন নাগরিক, নিরীহ মানুষগুলো হত্যা হলো। এটা বড় দুঃখজনক ঘটনা, বড় আফসোস হয়েছে আমাদের, কেন হবে? কিন্তু আমরা চেয়েছিলাম যে আসল দোষী যারা, তাদেরকে চিহ্নিত করে ফাঁসিতে ঝোলানো হোক। কিন্তু আজ বহুদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আসল দোষীদেরকে চিহ্নিত করে ফাঁসিতে ঝোলাতে আমরা দেখলাম না। তারপরে আমরা কি দেখলাম? অপারেশন সিঁদুর হবে, অপারেশন সিঁদুর, সর্বনাশ, মারাত্মক ব্যাপার। শুনলাম নাকি পাকিস্তানটাই নাকি উড়ে যাবে, আর থাকবে না। তো ভালো কথা, পাকিস্তান যদি উড়ে যায় তো ঝামেলা মিটিয়ে যাবে। দুটো দেশ তো, বাংলাদেশ আর পাকিস্তান, এই দুটোকে উড়িয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। কথা বল।
আর আমি বলছি ব্যক্তিগত, আমি মনের দিক দিয়ে খুব শান্তি পাবো। কেন জানেন? এই পাকিস্তান আর বাংলাদেশ দুটো দেশ যদি উড়ে চলে যায়, তাহলে অন্তত এদের এই দুটো দেশের নাম নিয়ে আর রাজনীতি করতে পারবে না। এরা মনে কথা বোঝে না। আমার কথা মনে বুঝতে পারেননি? বুঝতে পারছেন? এই দুটো দেশ নিয়ে রাজনীতি চলছে আজ প্রায় কম বেশি ক বছর, প্রায় 10 বছর রাজনীতি চলছে খালি এই দুটো দেশ নিয়ে। এই দুটো দেশ কিন্তু অপারেশন সিঁদুরের নাম দিয়ে যখন বললেন 30 কিলোমিটার ভেতরে ঢুকিয়ে আমি সেনাবাহিনী ফোর্স পাঠিয়ে জঙ্গি ডেরাগুলোকে ভেঙে সব গুড়িয়ে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না, তো ভালো কথা। তাহলে দিল্লিতে আবার বিস্ফোরণ হলো কেন? দিল্লির মতো জায়গায়, লালকেল্লার মতো জায়গায়, যেখানে সবসময় পুলিশ প্রশাসন দিয়ে একেবারে ঘেরা থাকে, এই ঘেরা টপের ভেতরে গিয়ে বিস্ফোরণ করছে। আমাদের ভাবতে অবাক লাগে। ঠিক বিহারে ইলেকশন চলছে আর এখানে বিস্ফোরণ হচ্ছে। এই ডাল মে কুছ কালা হ্যাঁ, সরষের ভেতরে কি ভূত? এই কোথা থেকে হচ্ছে, কি করে হচ্ছে? আর আসল দোষীগুলো চিহ্নিত হচ্ছে না কেন? আমি জানতে চাই কেন আসল দোষীগুলো চিহ্নিত হচ্ছে না কেন? তাদেরকে ধরা হচ্ছে না কেন? 26 থেকে 28 জন নিরীহ মানুষ মারা গেল, তাদেরকে এখনো পর্যন্ত যারা হত্যা করেছিল তাদেরকে চিহ্নিত করা গেল না কেন? আফসোস। আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখছিলাম যে এই 26 থেকে 28 জন মানুষকে যখন মারা হলো, নাম জিজ্ঞাসা করা হয়েছে, ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে, নাকি ফোন নম্বর জিজ্ঞাসা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি সব জিজ্ঞাসা করে করে মারা হচ্ছে। তো জিজ্ঞাসা করে করে যদি মারা হয় তো কত সময় লাগে? তো এতক্ষণ সময় যখন দেওয়া হলো, অথচ তারা আপনার প্রশাসন তাহলে কোথায় ছিল? এই মানুষগুলোকে চিহ্নিত করতে পারলো না কেন? মানুষ সব বুঝতে পারছে, চিহ্নিত করতে পারলো না কেন? অ্যারেস্ট হলো না কেন? আচ্ছা ঠিক আছে, যেখান দিয়ে এলো আবার সেই দিক দিয়ে বেরিয়ে গেল, তারপরও ধরতে পারলো না। আফসোস, যেখানে জঙ্গিদের আপনি উড়িয়ে দিতে পারেন, সেখানে 26 থেকে 28টা লোক মারা যাচ্ছে, অপরাধীগুলোকে চিহ্নিত করতে পারেন। শোনেন, মানুষ সজাগ হয়েছে, মানুষ অনেক বুঝতে শিখেছে। আর মানুষকে বোকা বানিয়ে বেশি দিন রাখা যাবে না। সময় যেদিনে আসবে সেদিনে মনে রাখবেন ইংরেজদের থেকেও আপনাদের অবস্থা আরো ভয়ানক হবে, আরো ভয়ানক হবে। সেই দিন কিন্তু আর বেশি দিন নয়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। তবে আপনাদেরকে আমি জোর গলায় একটা কথা বলে যাই, ওয়ান ক্যামেরার সামনে বলি, শুনে রেখে দেন। ক্ষমতার অপব্যবহার বেশি দিন টেকে না। ক্ষমতার অপব্যবহার বেশি দিন টেকে না। এই ক্ষমতা দেখিয়ে মানুষ বেশি দিন টিকতে পারে না। ক্ষমতা যারা দেখিয়ে টিকে থাকার চেষ্টা করেছিল, নিশ্চিতভাবে তাদের পরাজয় হয়েছিল। নিশ্চিতভাবে তাদের ক্ষমতাকে আমার আল্লাহ ভেঙে চুরমার করেছেন, অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন? কথা ঠিক কিনা বলুন? পড়েন কোরআন শরীফের আয়াত, পড়েন সূরা পড়েন। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন ওয়ালাউ ইয়ারা আল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কোন জায়গায় ছেড়েলাম ভাই? কি বলছিলাম যেন, বলতে বলতে চলে এলাম। কোথায় ছেড়েলাম যেন? হ্যাঁ ঠিক বলেছেন, তাড়াতাড়ি। চাচাও ঠিক বলেছেন, তাড়াতাড়ি। জি, হযরত ঈসা রূহুল্লাহর কথা বলছিলাম, তাই তো নাকি? ঈসা রূহুল্লাহর কথা বলছিলাম। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমি মুরব্বিরা, বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা রূহুল্লাহ সেই সময়ে ওই খুলিটির সামনে গিয়ে বলেছিলেন, বলো বলো তুমি কে ছিলে, তোমার পরিচয়টা দাও। তুমি লম্বা না খাটো, রোগা না মোটা, কালো না ফর্সা, মেল না ফিমেল, তুমি কে ছিলে, তোমার পরিচয়টা একবার দাও। ওই খুলিটির জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। ওই খুলিটি স্পষ্ট ভাষায় বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ওয়াল্লাহ নবী ঈসা রূহুল্লাহ
বিয়াদবি নেবেন না হুজুর, আমি মস্ত বড় একজন বাদশাহ ছিলাম। ওয়াল্লাহ নবী সারুল্লাহ, আমি মস্ত বড় একজন বাদশা ছিলাম হুজুর, আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনার ভাই নবী হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময়ে আমি বড় একজন বাদশা ছিলাম, রাজা ছিলাম হুজুর। তবে বিয়াদবি নেবেন না হুজুর, আমি কোন মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করি না হুজুর। হুজুর কারোর বিরুদ্ধে আমি সমালোচনা করি না হুজুর, কাউকে আমি কষ্ট দিই না হুজুর। গরিবের মাল আত্মসাৎ করে নিই না, গরিবের মালকে আমি শোষণ করে নিয়ে না হুজুর। এমনকি আমার প্রজাদেরকে আমি কখনো ধমক দিয়ে কথা বলি না হুজুর। ওয়াজাতি সারুল্লাহ, আমি লম্বা টাইম বাদশাহী করেছিলাম, বিয়াদবি নেবেন না হুজুর। ওয়াজাতি সারুল্লাহ, আমি যখন বেঁচে ছিলাম আমি প্রায় 400 বছর রাজত্ব করেছিলাম, এই পৃথিবীর অর্ধেক আমি শাসন করেছিলাম। ওয়াজাতি সারুল্লাহ, আমি বড় আরামের সঙ্গে জীবন যাপন করতাম। ওয়াজাতি সারুল্লাহ, আমি যখন বেঁচে ছিলাম বিয়াদবি নেবেন না হুজুর, আমি রক্তবর্ণ পোশাকে সজ্জিত হয়ে হুজুর আমি 5000 গায়ক আর গায়িকার সঙ্গে আমি নৃত্য করতাম। ওয়াজাতি সারুল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, আমি যখন বেঁচে ছিলাম হুজুর বিয়াদবি নেবেন না, আমি যখন বেঁচে ছিলাম হুজুর, আমি যখন শিকারে বার হতাম হুজুর, আমার সঙ্গে কম বেশি প্রায় 4000 সৈন্য নিয়ে আমি বার হয়ে যেতাম। মানুষজন হতভম্ব হয়ে যেত, মস্ত বড় একজন পাওয়ারফুল আমি বাদশা ছিলাম। তবে হুজুর আমি কারোর উপরে কোনোদিন অত্যাচার করি না হুজুর। হুজুর আমার অধীনে অনেক শত শত রাজা বাদশা ছিল, সব তারা কিন্তু আমার অধীনে ছিল। ওয়াজাতি সারুল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর। হুজুর শুনে রাখেন, আমি প্রত্যেকদিন 1000 করে স্বর্ণ দান করতাম, 1000 করে দিনার মানুষের সামনে দান করে দিতাম। স্বর্ণ আর দিনার আমি দান করে দিতাম, মানুষের সামনে আমি তুলে ধরতাম। ক্ষুধার্ত ব্যক্তিকে আমি অন্ন তুলে দিতাম, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র আমি দিতাম, প্রচুর আমি দান করতাম হুজুর। ওয়াল্লাহ নবী ওয়াজাতি সারুল্লাহ, খালি আমার আফসোস হয় একটা জিনিসই আমি করতে পারি না, সেটা খালি আমি ঈমানটাই আনি না। খালি আমার আফসোস হয় একটা জিনিসই আমার ভেতরে ছিল না, খালি আমার ঈমানটা ছিল না, বাকি সব ছিল। যেটা বলতে বলতে আমি চলে এলাম, ঈমানটা খালি ছিল না, বাকি সব ছিল। এই বিশ্বাসের জায়গাটাই কিন্তু আমি আসতে পারিনি, এইটা করতে পারি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এই জায়গাটাই আমি আসতে পারিনি। এই বিশ্বাসটা আমার ভিতরে ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। এই বিশ্বাসটা খালি আমার ভিতরে ছিল না, বাকি সব ছিল। এইজন্য আপনাকে আমাকে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা। মুখে বলেছেন আল্লাহ মেনেছি, অন্তর থেকে বিশ্বাসও করেছেন, আর কার্যে পরিণত করা, করে দেখিয়েছেন। আল্লাহ মেনেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ মেনেছি বছরে 1 মাস রোজা রাখছি, আল্লাহ মেনেছি মিথ্যা বলবো না, আল্লাহ মেনেছি সুদ
খাবো না, আল্লাহ মেনেছি হারাম খাদ্য ভক্ষণ করব না। সুতরাং আমি যেমন পজিটিভ গুলো করছি, নেগেটিভ গুলো ছেড়ে দেবো। যেহেতু আল্লাহ মেনেছি, নবী মেনেছি, নবী মেনেছি, সুন্নত আদায় করছি, নবী মেনেছি জোহরের নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নত পড়ছি, নবী মেনেছি মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পরও 2 রাকাত সুন্নত পড়ছি, নবী মেনেছি এশাই সুন্নত, নবী মেনেছি আসরের সুন্নত, নবী মেনেছি ফজরের সুন্নত পড়েছি, তারপরে ফরজ করেছি, নবী মেনেছি মুখে দাড়ি রেখেছি, নবী মেনেছি ওযু করার সময় কুল্লি করেছি, নবী মেনেছি নাকের মধ্যে পানি দিয়েছি, নবী মেনেছি ডান দিকে বাঁ দিকে মেসওয়াক করেছি, নবী মেনেছি মানে সুন্নত মেনেছি। জোরে বলতে পারেন না? সুন্নত মেনেছি মানে নবী মেনেছি, ফরজ মেনেছি মানে আল্লাহ মেনেছি, ওয়াজিব মেনেছি মানে আল্লাহ মেনেছি। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস আর করে দেখা, এর নাম হলো ঈমানদার মুমিন। কথা কিছু বুঝে আসছে? হুজুর সব ছিল, দান ছিল, খায়রাত, আমি দান করেছি, মানুষকে ভালোবাসা দিয়েছি, হুজুর মিষ্টি সুরে কথা বলেছি, সব ছিল, কিন্তু ঈমানটা আমার ভেতরে ছিল। এই একটা জিনিসই ডিস্টার্ব ছিল, এই ঈমানটা আমার ভেতরে ছিল। তবে আপনার ভাই হযরত ইলিয়াস আসলাম কিন্তু আমাকে বারবার বলেছিলেন, বারবার তিনি আমাকে বলেছিলেন, ওয়াল্লাহ নবী সারুল্লাহ, আপনার ভাই হযরত আপনার ভাই হযরত ইলিয়াস আসলাম তিনি আমাকে বারবার বুঝিয়েছিলেন আল্লাহকে এক বলে মানো, আর আমাকে তিনার নবী বলে মেনে নাও, আগুনের উপাসনা আর করো না। তো হযরত ঈসা রাহুল্লাহ বিয়াদবি নেবেন না গজর, আপনার ভাই হাজারো বলার পরে কেমন যেন আমার বিশ্বাসের জায়গায় আমি আসতে পারি না, এই বিশ্বাসটা কিন্তু আমি করতে পারি না, বরং আমি ঈমান মানি না ঠিকই, কিন্তু আপনার ভাই ইলিয়াসের সঙ্গে কোনোদিন আমি খারাপ ব্যবহার করি না। হযরত ইলিয়াস নবীর সঙ্গে আমি সর্বসময় ভালো ব্যবহার, ভালো আচরণ করেছিলাম। হুজুর আমি মার্জিত ভাষায় কথা বলেছিলাম, মিষ্টি সুরে কথা বলেছিলাম। আপনার ভাই হযরত ইলিয়াস আসলামকে হাসি মুখে আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, হাসি মুখে আমি ফেরত দিয়েছিলাম। তিনি বারবার বোঝানোর পরে কিন্তু ঈমান আমি আনি না গজর, এটাই আমার আফসোস। হযরত ঈসা রাহুল্লাহ তিনি বারবার আমাকে বলেছিলেন, কিন্তু আমি ঈমান টানতে পারি না গজর। তবে আপনার ভাই ইলিয়াস আসলামকে কিছু আমি স্বর্ণ মুদ্রা দেওয়ার চেষ্টা করতাম, কিছু উপঢৌকন দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তিনি তা নিতে চাইতেন না, কখনো তিনি নেন না। হযরত ঈসা রাহুল্লাহ বিয়াদবি নেবেন না গজর, তাই আমি ঈমান টানতে পারি না। তবে আপনার ভাই ইলিয়াস নবীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি না, কখনো খারাপ ব্যবহার করিনি, কখনো খারাপ আচরণ করিনি। তিনি বুঝিয়েছিল, কিন্তু সেটা আমি বুঝে নিতে পারলাম না। হুজুর আমি তাকে উপঢৌকন দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি উপঢৌকন কখনো আমার কাছ থেকে নেন না। হুজুর এটাই আমার আফসোস যে আমি ঈমান টানতে পারলাম না। হযরত ঈসা রাহুল্লাহ সেই সময় বলেছিলেন, হে তরজমা শুনে কি না, তুমি যে ঈমান টানতে পারলে না, এটাই তোমার বড় আফসোস হয়ে গেল। সে আফসোস হচ্ছে, তোমার এখন আফসোস হচ্ছে, তোমার এখন কি মনে হচ্ছে বলো? সেই সময় বাদশা কাঁদতে শুরু করলো, কাঁদতে 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 বলেছিল, হুজুর আফসোসটা আমার এত বেশি হচ্ছে, আকাশ পাতাল সমতুল্য। হযরত ঈসা রাহুল্লাহ আমি কি এমন কি হুজুর আমি কি অন্যায় করলাম, আপনাকে আর কি বলবো হুজুর, আমার শাস্তি এত বেশি হয়েছে হুজুর, তা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না বলে ঝরঝর ঝরঝর করে বাদশা কাঁদতে লাগলো। হযরত ঈসা রাহুল্লাহ বললেন,
কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার আফসোস হচ্ছে বুঝেছি। আচ্ছা বলো তো এবার দেখি, আচ্ছা বলো তো দেখি, তার মানে ঈমানটা না আনার কারণে দিয়ে তোমার এই আফসোস। বলে হুজুর ঈমানটা না আনার কারণে এটাই হলো আমার আফসোস। এজন্য কোরআন আপনাকে সুন্দর করে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ সুন্দর করে বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, সৎ কর্মগুলো করেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাদেরকে দেব জান্নাত, যারা তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। নহর কটা? কথা বলে নহর কটা? কটা বলেন, নহর কটা? কিছু বলছেন না কেন বাবাজি? শোনেননি যে বাংলো আল্লাহ দেবেন, তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। সেটা দুধের নহর হতে পারে, সেটা মধুর নহর হতে পারে, সেটা শরাবের নহর হতে পারে, সেটা স্বচ্ছ পানি ঝর্ণার নহর হতে পারে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এটা তাদের জন্য হলো চমৎকার উপহার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নহর আল্লাহ দান, যে জান্নাতে আল্লাহ আপনাকে বাংলো দেবেন, তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, দুধের নহর, মধুর নহর। আল্লাহু আকবার। এত বড় বাংলো আল্লাহ দান করবেন, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে জান্নাত হবে। জান্নাত হবে একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে জান্নাত হবে। জান্নাতের মাটিটা হবে ময়দার থেকে বেশি সাদা, ময়দার থেকে বেশি সাদা জান্নাতের মাটি। এই একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, মাঝখানে একটার সঙ্গে আরেকটা লাগিয়ে রাখার জন্য, জয়েন্ট করার জন্য কি ব্যবহার হবে? যেমন আপনারা ব্যবহার করেন একটা ইটের সঙ্গে আরেকটা ইট জয়েন্ট করার জন্য মাঝখানে দেন কি? সিমেন্ট আর বালি। এই সিমেন্ট আর বালি মাঝখানে যেমন দেন, ওখানে মাঝখানে দেয়া হবে মুশকে আম্বার। জোরে বলবেন না? জি। এই ভারতবর্ষের জমিনে সবথেকে ধনী লোকের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, মুকেশ আম্বানি। বাংলাদেশের জমিনে সবথেকে ধনী লোকের নাম জানেন না? আমেরিকার জমিনে সবথেকে ধনী লোকের নাম? কি বলছে? আমেরিকার জমিনে সবথেকে ধনী লোকের নাম, দুবাইয়ের জমিনে সবথেকে ধনী লোকের নাম। প্রত্যেকটা দেশে একজন করে ধনী লোক আছে। এয়ারপোর্টে যখন ঢুকলাম, আপনারা এয়ারপোর্টে ঢুকেছেন, অনেকে দেখবেন এয়ারপোর্টে গিয়ে খুব খাচ্ছে, আর অনেকে দেখবেন এয়ারপোর্টে গিয়ে তাদের খাওয়া দেখছে। কথা বলে, এক কাপ লিকার চা খাবেন 290 টাকা, আর এক কাপ কফি খাবেন 390 টাকা। কথা বলা ক টাকা? 290 আর 390। একটা লিকার চার দাম কত আমাদের এখানে? 5 টাকা। যে 5 টাকার চা সেখানে 290 টাকা। একটা পানির বোতল নেবেন 130 টাকা। তখন আমার সঙ্গী ভাইটা বলছে, ভাইজান এই আম্বানি কি করেছে?
আমি মনে মনে ভাবলাম যে দেখো, তখন বললাম দেখো, দুই শ্রেণীর মানুষ এখানে খাবে। একটা হলো যারা অত্যাধিক বড় লোক, তারা খাবে, আর অন্যজন দেখবে, কথা বলে না। যাদের পয়সার কোনো মা বাপ নাই, কথা বুঝছেন না, চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা দিয়ে যখন খাবে আর অন্যজন দেখবে। আর একটা শ্রেণীর লোক খাবে, সেটা চাপে পড়ে খাবে। কেমন চাপে পড়ে? হয়তো এক বোতল পানির বোতল নিয়ে যেতে ভুলে গেছে, কথা বলে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, পানির বোতলটা পর্যন্ত নেওয়া হয়, কোনো খাবার নেই। চিন্তা করে দেখলো 11টায় ফ্লাইটে উঠলে আর সে 2টোর সময় যদি নামি, কি 1টায় 1:30টায় যদি নামি, অনেকটা টাইম, এতটা সময় না খেয়ে কি করে থাকে? অন্তত ছোটখাটো একটা বিস্কুট প্যাকেট কিনি, একটা বিস্কুটের প্যাকেট কিনতে গিয়ে তখন দেখা যাচ্ছে 199 টাকা দাম। সেটা 5 টাকার বিস্কুট, সেটা 199 টাকা, কথা বুঝছেন? তার মানে বুঝে উঠতে পারলাম যে দুই শ্রেণীর মানুষ খায়, একটা চাপে পড়ে, আর একটা হলো অরিজিনালি, যারা অরিজিনাল মানে যে কোনো ভাবি হোক, তাদের পয়সার কোনো হিসাব নাই, এই লোকগুলো খাবে, অন্যজন দেখবে। এই দুই শ্রেণীর মানুষ তারা খায় না। তো চিন্তা করে দেখলাম যারা বিপদে পড়ে চাপে পড়ে কিনছে, তাদের সঙ্গে তাহলে কি ব্যাপারটা হচ্ছে। এই জন্য হতভম্ব হয়ে গেলাম যে মানুষ চাপে পড়লে কিছু লোক দেখবেন সুযোগের সৎ ব্যবহার করে নেয়, এই সুযোগটাকে দেখবেন কাজে লাগে। আপনি দেখবেন রাস্তাঘাটে কোনো বিপদে পড়েছেন, একটা গাড়ি নিয়ে যেতে গেছেন, হয়তো দেখা যাচ্ছে এমন একটা জায়গা দিয়ে নিয়ে গেলেন, গাড়িটা বসে গেছে। বসে যাওয়ার পরে পাশাপাশি কিছু লোককে বললেন, ভাই একটু হেল্প করো না গো, একটু ঠিলে দাও না গো। বলছে ঠিলে তুলে দিতে পারি, 500 টাকা দিতে হবে। কথাবার্তা বলছেন না কেন? ঠিলে তুলে দিতে পারি, 500 টাকা দিতে হবে, মানে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। এই চাপে পড়লে কিছু লোক আছে দেখবেন সুযোগটাকে ব্যবহার করে, কিন্তু এই চাপে পড়লে এই সুযোগ কাজে লাগানো উচিত নয়, বরং মানুষের হেল্প করা উচিত। তাহলে শরীয়ত বলেছে এক, আর হচ্ছে আর এক। আসেন, যে কথা আপনাদের আমি বুঝাতে চাইছিলাম, লক্ষ্য করেন। তাহলে ভারতবর্ষের জমিনে একটা বড় লোক আছে, আমেরিকার জমিনে একটা বড় লোক আছে, বাংলাদেশের জমিনে একটা বড় লোক আছে, দুবাইয়ের জমিনে একটা বড় লোক আছে, আরবের জমিনে একটা বড় লোক আছে, ভারতের জমিনে একটা বড় লোক আছে, যার নাম হলো আম্বানি। ভদ্রলোক যে বাড়িটাই থাকে, ওই বাড়িটা কতলা? 27 তলা। যে বাড়িটা গোটাটাই হলো বুলেট প্রুফ, গুলি করলে লাগে না, বম মারলে লাগবে না। গোটা বাড়িটা এমন সিস্টেমে তৈরি করা, আপনি হতভম্ব হবেন, ভেতরটা অটোমেটিক্যালি ঠান্ডা থাকে, যাতে করে স্বাস্থ্যের শরীরের কোনো ক্ষতি না হয়। অথচ গোটা বাড়ির ভেতরে একটা পাখাও নাই, একটা স্ট্যান্ড পাখা নাই, একটা এসি নাই, একটা স্ট্যান্ড পাখা নাই, একটা সিলিং পাখা নাই, অথচ ভেতরটা ঠান্ডা থাকে। পার মান্থ কারেন্টের বিলটাকে পেমেন্ট করতে হয় 70 লক্ষ টাকা। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ সারা জীবন ধরে ইনকাম করলেও তার 1 মাসের টাকা তুলতে, কথা বলে না, 1 মাসের টাকা তুলতে পারবে না। পার মান্থ খালি 70 লাখ টাকা হলো কারেন্টের বিল পেমেন্ট করতে হয়। জি, যে লোকটা গাড়ি চাপে, একটা দুটো তিনটে নয়, কটা গাড়ি চাপে? কয়েকশো গাড়ি যার আছে, মার্সিডিজ, বিএমডব্লিউ, ফরচুনার থেকে শুরু করে ভিআইপি গাড়িগুলো, যে গাড়িগুলো কোটি কোটি টাকা দাম, এই গাড়িগুলো চাপে। এই গাড়িগুলো কোথায় রাখবে? ফুটবল মাঠে। আকাশ থেকে শিশির পড়বে আর রোদ্রের তাপ লাগবে, কালার ফেড হবে। তাই ওই বাড়ির 6 তলা পর্যন্ত তিনি ওই গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে দিলেন। ভেতরে লিফটের সিস্টেম করেছেন, লিফটের ব্যবস্থা রেখেছেন, লিফট করে উপরে চলে যান। উপরে হেলিপ্যাডের ব্যবস্থা আছে, হেলিকপ্টার ধরে আর উড়ে চলে যায়, আবার হেলিকপ্টার দিয়ে ছাদে নামে, আবার লিফট দিয়ে নিচে চলে যায়। কম বেশি প্রায় 700 জন কর্মচারী সব সময় সেবায় নিয়োজিত। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, তিনি শখ করে তিনার স্ত্রীর জন্য, বিবির জন্য, তার আহলিয়ার জন্য একটা খালি কি বলে কুমোট তৈরি করেছেন। কুমোট বোঝেন তো আপনারা? কি বোঝেন? এরা বোঝেন? টয়লেট কুমোট, একটা কুমোটের ব্যবস্থা করেছেন। এই কুমোটটা গোটাটাই হলো সোনা।
নীতা আম্বানির জন্য একটা কুমোটের ব্যবস্থা করেছেন, গোটাটাই হলো সোনা। একটা সাধারণ পরিবারের কোনো মানুষ যদি ওই টয়লেটে একবার বাথরুম করার সুযোগ পায়, সে তো হাগামোতা ছেড়ে দিয়ে বলবে কুমোর একটু ভেঙে যদি দিয়ে যেতে পারি ভাই, আমার 4 পিঁড়ি অন্তত বসে বসে খাবে। আরে কথা বলেননি কেন? সে পায়খানা পেচ্ছাপ বন্ধ করে দিয়ে আগে কুমোট ভাঙার চেষ্টা করবে। এই মুসলমান, আমি বুঝাতে চাইছি এটাই যে এত বড় লোক হওয়ার পরেও সে একটা কুমোট বানাতে পেরেছে সোনার, কিন্তু তার বিল্ডিংটা সোনার বানাতে পারে না। কথা মনে হয় বুঝতে পারেননি? বুঝতে পারছেন? তার বিল্ডিংটা, পুরো বিল্ডিংটা কিন্তু সোনার বানাতে পারেনি। কিন্তু আপনি যদি একজন দরিদ্র পরিবারের সন্তান হয়ে থাকেন, এইখানে যদি তিরপলের চালের নিচে আপনি বসবাস করেন, যদি ঈমান আর আমল ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ আপনাকে সোনার বাংলো গিফট করবে। জোরে বলতে পারেন না? এই সোনার আর রূপোর ইট দিয়ে বাংলো তৈরি করে দেবেন। যে বাংলোতে বসবাস করবে এই মানুষ যখন আপনি থাকবেন, খালি আল্লাহর কাছে যেটা চাইবেন, যেটা আপনার ইচ্ছা লাগবে, সেটাই আপনার সামনে এসে হাজির হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার আয়াত দিলেন, ওয়ামাই ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, জান্নাতে আমি দেব, সে বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, নেই কোনো সমস্যা। আমি আল্লাহ বলবো জান্নাতে যা, লাগবে শুধু তোদের ঈমান আর অধিকার কিন্তু সমান, শুধু তোদের লাগবে ঈমান, লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান, লাগবে শুধু ঈমান, লাগবে না সেখানে আর কোনো ধর্ম করতে হবে না, কোনো কর্ম লাগবে না আর কোনো ধর্ম। আল্লাহ সেটা বলবে বান্দারে, যালিকাল ফাওজুল কাবীর। আমি আল্লাহ সুন্দর করে বললাম, এখানে আমি আল্লাহ বললাম যালিকাল ফাওজুল আযীম, এটা হলো তাদের জন্য বড় এক, এটা হলো তাদের জন্য বিন্দু পরিমাণ অনুপরিমাণ তাদের উপর কোনো জুলুম করা হবে না। ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ালা ইউযলামুনা নাকিরা, সেদিন তাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, সেদিন তাদের উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। বান্দা যদি ঈমান আর আমল ঠিক রাখতে পারে, সে নারী হোক আর পুরুষ হোক, নেই কোনো সমস্যা। ঈমান থাকলে আমি বলবো জান্নাতে যা, জান্নাত আমি দিয়ে দেব। যে বাংলোর মধ্যে তাদেরকে রাখবো, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, এই নহর ভেতর দিয়ে যখন নিচে দিয়ে চলে যাবে, আর বাংলোর মধ্যে যখন থাকবে, ওই বান্দা ওই বান্দি যদি একটু আশা করে, আজকে আমার আপেল খেলে ভালো লাগতো, আপেলের ঝাড় তার সামনে এসে পৌঁছাবে। আজকে আমার আঙ্গুর খেলে ভালো লাগতো, আঙ্গুরের ঝাড় তার সামনে এসে পৌঁছে যাবে। আজকে আমার বেদানা খেলে ভালো লাগতো, সে বেদানা ঝাড় তার সামনে এসে পৌঁছে যাবে। সেখানে বিনা পরিশ্রমে সব পাবে। কিন্তু মনে রাখবে, নামটা চেঞ্জ হবে না, কিন্তু কোয়ালিটি চেঞ্জ হবে। নামটা চেঞ্জ হবে না, কিন্তু গুণাগুণ চেঞ্জ হবে। আপেল যদি নাম চেঞ্জ করে দেওয়া হয়, বান্দা জান্নাতে গিয়ে নাম বলতে পারবে না। আঙ্গুরের নাম যদি পাল্টে দেওয়া হয়, বান্দা জান্নাতে গিয়ে নাম বলতে পারবে না। কলার নাম যদি চেঞ্জ করে দেওয়া হয়, বান্দা কলার নাম আর বলতে পারবে না। এই জন্য বান্দার নাম চেঞ্জ করা হবে না, কিন্তু খাবারের কোয়ালিটি চেঞ্জ করা হবে। এত উন্নত মানের হবে যে আপেলটা পৃথিবীর জমিনে খেয়েছে, জান্নাতে গিয়ে যখন আপেল খাবে, দুটোর টেস্ট আকাশ আর পাতাল হয়ে যাবে।
কিন্তু এক, নাহলে তুমি তো খুঁজে পাবে না কি খাবে। তোমার ইচ্ছা লাগবে আপেল খাবো, কিন্তু আপেল বলতে পারছো না, বোঝাতে পারছো না। টেস্ট আলাদা হবে কিন্তু নাম এক থাকবে, কিন্তু কোয়ালিটি আলাদা হবে। এই কোয়ালিটি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববীর সামনে বসে আছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী হাতটাকে একবার উপর দিকে তুললেন, উপর দিকে তুলে হাতটাকে মুহূর্তের মধ্যে আবার নামিয়ে নিলেন, খাটো করে নিলেন। যখনই হাতটাকে নামিয়ে নিলেন, সাহাবায়ে কেরামেরা একটু হতভম্ব হয়ে গেলেন, হয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ নবী যখন হাতটাকে উপরে তুললেন তখন একটু মুচকি হাসলেন, আর হাতটাকে যখন নামালেন তখন নবীর মুখটা, ফেসটা একটু অন্যরকম হয়ে গেল, নবী একটু নারাজ হয়ে গেলেন, হাতটা টেনে নিলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর? ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর? হুজুর আপনি হাত তুললেন, হাসলেন, আর হাত নামালেন, চেহারার পরিবর্তন ঘটলো কেন হুজুর? হুজুর আমরা তো বুঝে উঠতে পারছি না, একটু বলেন। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে বলেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে একটু বলি, একটু আগে জিবরাইলের সঙ্গে দেখা হলো। ও আল্লাহ, একটা পার হয়ে গেছে গো, আরে সর্বনাশ করেছে। লোকজন ভালোই দেখছি, দেখে আমিও চালিয়ে যাচ্ছি। না না সর্বনাশ। আবার আল্লাহ করলেন, হবে ইনশাআল্লাহ। না 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 সর্বনাশ, একটা পার হয়ে গেছে না, আবার আপনাদেরকে যেতে হবে দিনের বেলা, এসআইআর ফর্ম ফিলআপ করতে হবে রে ভাই, সবার এখনো ফর্ম ফিলআপ করা হয়নি, অনেক চাপ, কথা বুঝছেন না? আবার হবে, আবার ওদিকে হবে, ওদিকে হবে, আর নয় বই সর্বনাশ। আবার আল্লাহ করলে হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে আসি তো, বলতে গেলে ফের দেরি হবে, আবার একটা কান থেকে আরেকটা এসে যাবে। এটা তো আমরা ওয়াচ করার লোক, বুঝতে পারছেন না? একটা টানলে একটা এসে যাবে, কথা বুঝতে পারছেন না? আবার আল্লাহ করলে ইনশাআল্লাহ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন ছোট্ট করে সালাম করে দোয়া হয়ে যাবে, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম করি। ইয়া নবী, আগে আগে চলে আসেন, এই বাঁ দিকটা একটু জায়গা আছে, এই ভিতরটা ঢুকে যান। এরপরই খানা দেয়া হবে তো, তাবারুক আছে তো, বিরিয়ানি বিরিয়ানি আছে, সবাইকে দেয়া হবে মাশাআল্লাহ। এই বাঁ দিক দিয়ে, বাঁ দিকটা চলে আসেন, এই বাঁ দিকটা ঢুকে যান, একটু ভিতর দিকে চলে আসেন, দিতে সুবিধা হবে ভাইদের। বিরিয়ানি আছে, বিরিয়ানি আছে মাশাআল্লাহ, সবাইকে দেয়া হবে আলহামদুলিল্লাহ। চলে আসেন, ভিতরে চলে আসেন, একটু ভিতরে এই জায়গাটা কভার করেন। আসে একটু দাঁড়িয়ে আমরা উচ্চ আওয়াজে মহব্বতে সালামটা পড়ি। ইয়া নবী সালাম, আরো জোরে ইয়া রাসূল, ইয়া হাবিব, আজ ঈদে মুবারক, আজ রোজে মুসররত, আজ ওয়াক্তে বিলাদত, আজ মিলাদ হাজরাত, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বালা মোরা যে
সবাই গুনাহগার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। আওয়াজ দিয়ে পড়েন, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ, আমায় নবীর আম্মা জান আমেনা, আমায় নবীর দুধমা হালিমা, আমায় নবীর রওজা মদিনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। मीमू से मदीने हे वाले, हे से हसमी हे वाले, मीमू से वाले, दाल से दीदार वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ। একবার তাকবীর দেন তো কেমন আওয়াজ হয় দেখি। নারায়ে তাকবীর। পেছন দিক দিয়ে সবাই মিলে দেন নারায়ে তাকবীর। আর একটু মহব্বতে দেন নারায়ে তাকবীর। নার দিবে সিলসিলা মুজাদ্দিদ জামা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, কুরুলগাছা গ্রামের বাৎসরিক সালে সওয়াব কমিটি বৃন্দ, শ্রোতাগণ নারে তাকবীর। জলসা আগামী বছরে হোক, সবাই চান তো নাকি? জোরে বলেন, চান তো নাকি? ইনশাআল্লাহ সবাই বলেন, চান তো নাকি? যারা চান না হাত তুলুন। কি ব্যাপার, এরকম করে ফেলে কেন? আচ্ছা, সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছে না? বসেন। মাশাআল্লাহ, তার মানে আপনারা জেগে আছেন। হাত নামিয়ে নিয়েছেন মানে জেগে আছেন। যে আসলে ওনারা ভেবেছে যে হাত তুলতে বলছে মানে তার মানে জলসা হোক, হাত তুলতে বলছে, তাই তো নাকি? হাত দিতে গিয়ে একটু উল্টো হয়ে গেছে। আর যারা তোলেনি তারাও বলছে আমরা ওই জন্য দিইনি, আর যারা তুলেছে তারা বলছে হবে বলি তুলেছি হুজুর। তার মানে দুজনেই ঠিক আছে, দুজনেই ঠিক আছে, সমস্যা নেই। মাশাআল্লাহ, যাক। আচ্ছা, এবারে বলেন, টাকা না হলে সব ফাঁকা, কথা বলে না। টাকা 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 না হলে সব ফাঁকা। মরে গেলেও টাকা, বেঁচে থাকলেও টাকা, কবরে গেলে লাগবে না আর টাকা, সেখানে গেলি ফাঁকা। দরকার শুধু আমল, না থাকলি গন্ডগোল। দরকার শুধু আমল, না থাকলি গন্ডগোল। আর মরে যাওয়া পর্যন্ত লাগবে টাকা। ছেলে হলেও টাকা, লোক মরলেও টাকা, কথা বলে। কাপড় কিনলেও টাকা, কর্পূর কিনলেও টাকা। হাই রে হাই, মরে গেলেও লোক ছাড়ে না। কি দুনিয়া, কেউ কারণ না।
জি জাররা জাররা বিচার কাউকে ছাড়বে না। যে তো সব যদি টাকা লাগে, বিনা টাকায় কি আর জলসা হয়? আবার আগামী বছরে এই জলসা হোক, আমরা সবাই চাই, সবাই চেয়েছি, বলেছি তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। তো এই টাকা তো দেবেন, আমি জানি, দিয়েছেন বলি তো এত বড় জলসা হয়েছে। গতবারে সব দিয়েছিল না? গতবারে দিয়েছিলেন, আপনারা দিয়েছেন বলে আবার এবারে হয়েছে। আবার এবারে দেবেন, আবার আগামী বারে হবে। এবারে যখন দেবেন একটু নিয়ত করে দেখবেন, আল্লাহ বড় সমস্যায় পড়েছি, এ শায়েরের কাগজ নিয়ে কথা বলে, আল্লাহ নামটা অন্তত তুমি তুলে দিও, কিছুটা আমি দিচ্ছি। একটা নিয়ত করুন, নিয়তের উপরে আবার আল্লাহ কবুল করে নেবেন। নিয়ত যেমন করে দেবেন ইনশাআল্লাহ কাজ তেমনই হবে ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। প্রতি বছর আপনারা দেন বলি এত বড় সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়। গতবারে দিয়েছেন, এবারে হয়েছে, এবারে দেবেন, আগামী বারে হবে ইনশাআল্লাহ। কিন্তু দেবেন তো জানি, কিন্তু আগে কে দেবেন? আগে কে দেবে? আগে যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা। কি বেনিফিট? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবে, তাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করে দেবেন। একটু মহব্বতে বলবেন না? সুতরাং আপনি যদি দেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াব দেবেন। তার মানে আপনার নিচে যত লোকের নাম থাকবে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর পর্যন্ত পৌঁছালে আপনি বসে বসে অলরেডি 12 ডবল সওয়াবের হকদার হয়ে যাবে। মাশাআল্লাহ। 500 টাকা এক ভাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, লিখে রাখেন। জি আসেন, দেবেন তো জানি, কিন্তু প্রথমে যদি দেন তার বেনিফিট আলাদা, বুঝতেই পারলেন। আজকের মাহফিলে বলেন, খুব বেশি আমি চাইবো না, আপনারা দেন তো অল্প অল্প দিলেই হবে ইনশাআল্লাহ। অল্প করে দিলেই হবে, 10 এর লাঠি 1 এর বোঝা দিলেই হবে জলসা সোজা ইনশাআল্লাহ। সর্বপ্রথম কে আছেন আগামী বছরের জন্য 1 বস্তা 25 কিলো চাল বলেন? দেনেওয়ালা কি আছে সর্বপ্রথম 1 বস্তা 25 কিলো চাল? ওইখান থেকে আলহামদুলিল্লাহ চালের খাতায় সর্বপ্রথম ভাই, আলহামদুলিল্লাহ। কি নামটা জানো ভাইয়ের? শর্মা, সর্বতালি নাকি বলছে, শর্মান আলী।